দেশের রপ্তানিমুখী শিল্প খাতের বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদা আলাদা সভা করেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএ। বৈঠকে রপ্তানি বহুমুখীকরণ, রুগ্ন শিল্প কারখানা সচল রাখা, জ্বালানি নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিস্তারিত নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান। বলেন, ব্যাংকিং খাতের নানা জটিলতা ও গাফিলতির কারণেই বহু প্রতিষ্ঠান টিকে থাকতে হিমশিম খাচ্ছে। এর থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তারা। বন্ধ কারখানাগুলি চালু করছেন, এটাকে সাহসী উদ্যোগ, কিন্তু পাশাপাশি আমরা বলেছি চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু ব্যাংকগুলির চরম অসহযোগিতা, তারপরে রং কিছু পলিসি বা পলিসির কোথাও কোথাও কিছু ঘাটতির কারণে এইগুলি বন্ধ হয়েছে। যেমন গত 2 দিনে আমার কালকে একটা ফ্যাক্টরি আসছে যে তার অন্য একটা ফ্যাক্টরি তার অ্যাকসেপ্টেড দেওয়া বিল ওই ব্যাংক, ওই আরেকটা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি স্ট্যান্ডার্ড তার দিচ্ছে না। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি বলেন, রপ্তানি বহুমুখীকরণে সরকার নীতিগত সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। রপ্তানিকে ইতিবাচক ধারায় আনতে হলে যে কোনো পলিসি সাপোর্ট লাগলে উনি দিবেন। আমাদেরকে সঠিক পলিসিটা তৈরি করার ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে হবে, কিন্তু সবসময় রেভিনিউ সাপোর্ট দিতে পারবেন না, কারণ এটা তো একটা পুরো সার্বিক দেশের অর্থনৈতিক বিষয়। ব্যবসায়িক নেতারা বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যে কিছুটা ধীরগতি রয়েছে, তারপরও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশের রপ্তানি খাত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।